জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা হাতে পাওয়ার পর আমার আসলে পুরাই মাথা নষ্ট। ভাবছিলাম যে কোম্পানি এটা করেছে কি, হ্যাঁ? যে চুলা ধরাতে হবে না, কোনো কিছু না, জাস্ট ১ মিনিটে ভর্তা বানানো যাবে। প্যাকেটটি খোলার পর যখন আমি এর মধ্যে দেখলাম যে প্রত্যেকটা জিনিস আলাদা, আলাদা করে দেয়া আছে। আর এটা দেখে আমি এতটাই খুশি, মানে আমার হাসি মুখে ধরে না। তো এটা হচ্ছে পটেটো ফ্লেক্স, আর এটা ভাজা শুকনো মরিচ। এটা হচ্ছে ভাজা পেঁয়াজ, আর সেই সাথে থাকছে সরিষার তেল এবং লবণ। কোনো কিছুই আপনাকে আলাদাভাবে যোগান দিতে হচ্ছে না। প্রত্যেকটা এক প্যাকেটের মধ্যে থাকছে। তো চলুন ভর্তা বানিয়ে দেখাই। ভর্তা বানানোর জন্য ১৫০ ml পানি মেপে নিতে হবে। এই পানিটা কিন্তু হালকা গরম বা ফুটন্ত গরম না, নর্মাল পানি। প্যাকেটে যে পরিমাণ পটেটো ফ্লেক্স রয়েছে তার জন্য ১৫০ ml পানি একদম পারফেক্ট। কমও নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না। কম নিলে আলু ভর্তা ড্রাই হবে, পানি বেশি দিলে ভর্তা বেশি নরম হবে। যে পরিমাণ লবণ রয়েছে এটা একদম পারফেক্ট, সম্পূর্ণ লবণ এখানে দিয়ে দিতে হবে। এটা কমও হবে না, বেশিও হবে না। আপনারা যখন ভর্তা করবেন নিজেই অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ পানি দিয়ে এটাকে আলতো হাতে মিক্স করে আলু ভর্তা বানাতে হবে। এই ভর্তাটা যখন আপনি বানাবেন অর্থাৎ মিক্স করবেন, হাতে নেওয়ার পর টেস্ট করে দেখবেন একদম ফ্রেশ আলু ভর্তার ফ্লেভারটাই পাবেন। মানে আলু ম্যাশ করলে যে ফ্লেভার পাওয়া যায় ওইটাই পাওয়া যায়। আমি তো পুরাই অবাক যখন এটা আমি আসলে ম্যাশ করে টেস্ট করে দেখছিলাম যে আসলে এটা ফ্রেশনেসটা কীরকম। তো আমি দেখলাম একদম মানে একেবারেই ফ্রেশ। বোঝার কায়দা নেই যে এটা আসলে পটেটো ফ্লেক্স বা রেডিমেড কোনো ভর্তা আইটেম। এটা এত সহজ, জাস্ট ১ মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন। যেহেতু সব কিছু রেডি থাকে, জাস্ট লবণ পানি মিক্স করবেন, শুকনো মরিচ, পেঁয়াজ, তেল এসবগুলো মিক্স করে ভর্তা বানিয়ে নিলে ১ মিনিটও সময় লাগে না, কম সময়ে হয়ে যায়। শুকনো মরিচ হাতের মধ্যে নিয়ে যখন চাপ দিবেন তখন এরকম গুঁড়া হয়ে যাবে। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা যে কতটা ক্রিস্পি। শুধু শুকনো মরিচ যে ক্রিস্পি তা না, ভাজা পেঁয়াজে যথেষ্ট ক্রিস্পি। এটা যখন হাতের মধ্যে নেবেন তখন দেখবেন এরকম কুড়মুড়ে আওয়াজ হবে। আর এই ভাজা পেঁয়াজ ভর্তায় ব্যবহারের পর একদম ন্যাচারাল পেঁয়াজের টেক্সচারটাই পাবেন। হাতের মধ্যে নিয়ে মরিচগুলো খুব সুন্দরভাবে ক্রাশ করে নিয়ে এরপর যে সরিষার তেলের প্যাকেট রয়েছে সম্পূর্ণ তেল দিয়ে ভর্তা বানাবেন। তাহলে সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভার এই ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার। কর্মব্যস্ততার কারণে যাদের হাতে একেবারে সময় থাকে না তাদের জন্য এটা বেস্ট একটা আইটেম হতে পারে। কারণ ঝটপট আপনি ১ মিনিটে আলু ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে অফিসে যেতে পারছেন, অথবা এই ভর্তা দিয়ে আপনি মেহমান আসলে চট করে যে কোনো ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারছেন। যেমন ধরুন আলুর পিনহুইল, আলুর চপ, ডিম আলুর কাবাব অথবা আলু পরোটা। শুধু কি তাই, রমজান মাসে তো আমাদের প্রতিদিনই আলুর চপ লাগে। সো আপনি ১ মিনিটে আলুর চপ বানিয়ে কিন্তু ইফতারি সার্ভ করতে পারবেন। চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে শর্টকাটে ১ মিনিটের আলু ভর্তা দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের আইটেম বানানো যায় তার সহজ একটি আইডিয়া আপনাদেরকে দিয়েছি। আশা করছি আজকের এই আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে।